আরে হারুন ভাই, আপনার না ফাঁসি হয়ে যাওয়ার কথা, আপনি এই জায়গায় কেমনে এলেন? কেন আমার ফাঁসি হইলে তুই কি খুশি হতি? তুই খুশি হইতাম না, কারণ আপনি একটা অমানুষ। আপনার ভিতরে বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। সি 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 সি। দাদা বাবু নমস্কার নমস্কার নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে আসছিলাম ধরেন কাঁঠাল খান। ও মা, কাঁঠাল? হয় খান, ধরেন আক করেন, খাওয়াই দিই। আচ্ছা দিদি, এই যে কাঁঠাল যে খাওয়াচ্ছেন, কিসের উপলক্ষে খাওয়াচ্ছেন? ওইস কি আজ গইছে মোর জামার ফাঁসি, এখন মিষ্টি তো আর খাইতার মুনা মোদারে টাহা নাই। এই লিগে ওই গাছে কাঁঠাল ধরছেলে হেইয়া চিনতে ভাবনা করলাম কাঁঠাল নিয়ে ব্যামাকটিরে খাওয়াইয়া মিষ্টি মুখ করিয়ে দিই। কি হয়েছে কি অজমইতে আছে না? আচ্ছা দিদি, এই কাঁঠাল খাওয়াচ্ছেন, আপনার জামার ফাঁসি হবে এই খুশি উপলক্ষে? হয় মরিয়ে যাই ব্যাপারটা লিগে। ও আচ্ছা, আপনি কি বউ না জল্লাদ আমি ঠিক বুঝতে পারতেছি না। ওই ঘটনা হচ্ছে কি দিদি, এই কাঁঠাল যদি এখন আমি খাই না, আমার পরে ভগবান একটা গজব নাজির করবে। হ্যাঁ, সেটা হইতেছে আমার বউ আমার শ্রাদ্ধর আগে মানুষের কাঁঠাল খাওয়া শুরু করে দেবে। দিদি, আপনার কাঁঠাল দেন আবার পেটে হজম না হয়। তা আমি দিদি আসি, নমস্কার। ঠাকুর ঠাকুর, তুক্কা তুক্কা কি বিপদে যে ফেলাইছিল। এক রোয়া খাইয়ে যান। খাইতে হবে না, আপনি কাপ নাই কেন? কিছু হইবে না। আয় রে, কি ডরটা যে ডরাইছে। আরেকজন রে খাওয়াই যাইয়ে। ভাই ধরেন কারণ খান জমনের মিষ্টিতে মুখ আকাল মারিয়ে আইবে। ওই কি মোর জামাই রাত ফাঁসি। হ্যাঁ, হেলিকে কারণ খাই হইতেছি, খান পেট বেড়ে খান নেন। হ্যাঁ দাঁড়ান, কি কইতেছেন আপনার জামার ফাঁসি? হালাই দিলেন কে গাছের কাটা দুনিয়ার মিষ্টি। হালাই দেবো না তো কি করবো? এই আপনি বউ না জল্লাদ, আপনার স্বামীর ফাঁসি হইতেছে, কই আপনি নামাজ কালাম পড়ে দোয়া করবেন, মিলাদ মাহফিল পড়াবেন, তা না করে আপনি কাঁঠাল খাওয়াইতেছেন। কাল লেগে নামাজ রোজা করবো। মোর জামাই কি ভালো আসলে? হ্যাঁ, যদি ভালো থাকতে হ্যালে নামাজ রোজা করতাম, আল্লাহর দ্বারে কান্দাকাটি করতাম, ঠিক আছে? ওই হালা পালায় যে সময় জেলে আসলে না, সেই সময় খালি বেডিগুলোকে পরকিয়া করতে আর ওই যে নিজের বাপরে খুন করতে। ও তাহলে ঠিক আছে, দেন কাঁঠাল দেন। এবার খান তরে, বেশি করে খান। ঠিক কইছেন। আর শোনেন, মোর জামাই লেগে দোয়া করেন, বুঝছেন? ও যাতে ভালো হইয়া যায় মরার পরে। দোয়া করবো না মানে? ওরা যেন 14 বার ফাঁসির কাছে ঝুলে এরম করে মারে। হালাই কত বড় খাসর গো, নিজের বাপের মারছে। হ্যাঁ, খান খান খান। আড্ডু তো দিলেন না, মজা ছুঁড়ে কাঁঠালটা গো। হাঁটো। ভাই আমাদের তো আরো কাজ আছে, বুঝছো না? আরে হারুন ভাই, আপনার না ফাঁসি হয়ে যাওয়ার কথা, আপনি এই জায়গায় কেমনে এলেন? কেন আমার ফাঁসি হইলে তুই কি খুশি হতি? তুই খুশি হইতাম না, কারণ আপনি একটা অমানুষ। আপনার ভিতরে বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। সি 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 সি। আপনি কি করে আপনি নিজের বাপেরই বালিশ চাপা দিয়ে মাইরা ফেলাইছেন? আপনার তো ফাঁসি হওয়া উচিত। ফাঁসি হইব একটু পরে হয়তো হইব। এখন স্যারের কাছে আমার ইচ্ছে হয়েছে, আমার সেই ওই যে কালনাগিনী বউটা আছে না, হেরে উঠে দেখে আসবো। ও শেষবারের মতো দেখতে চান? আয়ো। কোনো লাভ নাই, কারণ উনি তো এখন বাড়িতে নাই, উনি চলে গেছে। কোথায়? আরে কোথায় মানে, আরেকজনের হাত ধরে পলাই গেছে গা। কইলে হইব? তুই কইলি আর আমি বিশ্বাস করুম? স্যার এটা হলো ভুন্ডা ফালতু একটা ছেলে, ওর কথা বিশ্বাস করে লাভ নাই। স্যার হলেন, আমি আপনার একটা কথা কই, আমি ভালো মানুষ, আমি মিশা কথা কই না। খামাখা ওনার ইচ্ছা পূরণ করবেন, ঠিক আছে, কিন্তু ইচ্ছা যদি পূরণ না হয় তাহলে খামাখা কষ্ট করে লাভ আছে? না না, সেটা তাহলে ওরে নিয়ে যান গা। আচ্ছা চলো। না স্যার, না স্যার, আমার দরকার আমি ঘর বিটাটা আমার দেখে আসবো। তা আমার একটু শখ হাসি থাকে, আমার ঘরটা কেমন, কোন দিকে দরজা, কোন দিকে আমি শুইতাম, কোন দিকে আমি খাইতাম, এটা একটু দেখে আসবো স্যার। আহা, দেখলে তো তুমি চিনতে পারবে না। তোমার বাড়ি ঘর যেরকম আছিল ওরকম নাই। বাড়ি ঘর জায়গা জমি সব বেঁচে যাইছি, এমন 5 তলা বিল্ডিং হইছি। স্যার এর কথা হইনা আমার সন্দেহ হইতেছে, মনে হয় আমার বাপের খুনের পিছনে তারও হাত আছে। কেমনে কোন করছো তুমি? ও আর থাকবে কেমনে? ও যত সম্ভব আমারও শিখাই দিছে স্যার। আজও কথা বাচ্চা সে শিখাই দিলে তুমি তোমার বাপকে খুন করতে যাবে, এটা আজগুবি কথা না। তাইলে সে আজগুবি কথা কেন বলে? আমি আমার বড় দেখতে যাবো, সে সব অ্যাডভান্স করতে আছে। স্যার আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু খামাখা কষ্ট করবেন তাহলে যান, দেখে আসেন। আচ্ছা মাসুম বাচ্চা, তুমি বাবা তুমি যাও তো, আমাদেরকে কার্যকলাপটা করতে দাও, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার। আসো। তোরে আর সন্দেহ লাগতেছে, তোর খবর হরে লইম। কি ব্যাপার,
আমার কি করে গেল, আমার বলে সন্দেহ লাগতেছে আমি যে তার বউর লগে পরকিয়া করি, এইটা মনে হয় না গেছি। আমি তাড়াতাড়ি উর্মির কাছে যাই। গেরাম হুদ্দর সবাই যে কাঁঠাল খাওয়াইছি। আরে কি ব্যাপার? এই নাও কাঁঠাল খাও, কাঁঠাল খাও। আরে তুমি রাখো তোমার কাঁঠাল খাওয়া নিয়ে। হ্যাঁ, এইটা কি হয়েছে তুমি জানো কিছু? কি হইছে কি আবার? আরে তোমার স্বামী আছে না, তোমার স্বামী তোমারে দেখতে আইতাছে। বুয়া কয় কি মোর জামাই বলে মোর দেখতে আইতাছে। কে ওই ভাড়ার কি ফাঁসি হয় নাই? হ্যাঁ, ফাঁসির আগে তো পুলিশে জিগায় যে তোমার শেষ ইচ্ছা কি। হয়তো কইছে যে আমার শেষ ইচ্ছা আমার বাড়ি ঘর আমার বউডারে দেখার ইচ্ছা, এই জন্যই আইতাছে। আচ্ছা ঠিক আছে, শোনা তুমি কোনো চিন্তা করো না, মুই দেখতে আসি। ওই বেডায় যতই মোরে দেখতে হোক, যতই বাড়ি ঘর দিয়ে দেখতে হোক, কোনো প্রবলেম নাই। ওই বেডার ফাঁসি যতক্ষণ পর্যন্ত না হইবে ততক্ষণ পর্যন্ত মুই সুস্থ থাকবো না। শোনো, মুই তোমার, এইটা তুমি মাথায় রাখবা। সত্যি কথা তো। আর সত্যি মানে 100-তে 100। তুমি মোরে ভালোবাসো, মুই তোমারে ভালোবাসি, বিয়ে করলে তোমারই করবো। ওই হাল্লার পাল্লার তো ফাঁসি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা কইছো, তাহলে তুমি যাও। হ্যালে মুই যাই, আর তুমি এক কাম করো, মোর নাম কই এই কাঁড়ালগুলো গ্রামের বাদ বাকি মানুষ বিলেই দাও। ধরো